কুরআনে মুকদ্দাস থেকে খানায়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যম দিয়ে বিশ্ব ভ্রমণ্ডের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন এবং প্রিয় হাবিবকে তিনি বলছেন, এ আমার হাবিব। আল্লাহ পাক চমৎকার করে বললেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি মানুষকে উপদেশ দিন, আপনি মানুষকে নসিহত করুন, ওয়াজ করুন, যাতে করে মুমিন মানুষ যারা, মুমিনিন যারা, এরা নসিহত থেকে উপকৃত হতে পারে, তারা লাভবান হতে পারে। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে নসিহত করলে, ওয়াজ করলে, মাঝে মধ্যে মানুষকে জিকির আজকারের কথা বললে, জাহান্নামের কথা বললে, জান্নাতের কথা বললে মানুষের ঈমান বেড়ে যায়, ঈমান তারও তাজা হয়ে যায়। এই জন্য ওয়াজ ও নসিহত করা এটা হচ্ছে একান্ত দরকার বা প্রযোজ্য, যাতে করে আমাদের ঈমানে বৃদ্ধি পায় এবং আমাদের যেন ঈমান বেড়ে যায় এবং আমরা যেন বেশি বেশি আল্লাহর জিকির আজকার বা নসিহত আমরা কবুল করে আল্লাহর আমরা নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এই জন্য ওয়াজ আমাদের জন্য জরুরি রয়েছে। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি পাঠ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ রমজানুল মুবারক মাস, এই মাস পবিত্র মাস, রহমতের মাস, বরকতের মাস, নিজের গুনাহ খাতাকে মাফ করিয়ে নেওয়ার মাস, কান্নাকাটি করার মাস। এই মাসকে সামনে রেখে আমি ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কাম রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা। যে সমস্ত লোকেরা ঈমানের সহিত দৃঢ় বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায় যারা রোজা রাখলো, সিয়াম পালন করলো, আল্লাহ পাক রসুল বলছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক অতীতের 1 বছরের তার তামাম গুনাহ খাতাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। যারা এই রমজানুল মুবারক মাসকে পেয়ে কিয়ামুল লাইল করলো, তারপরে তারা শবে কদর, লাইলাতুল কদর জাগরণ করে যারা ইবাদত করলো, যারা এই রাত জেগে ইবাদত করতে গিয়ে তারা কোরআনে কারীম তেলাওয়াত করলো, আল্লাহর দরবারে তারা প্রার্থনা করলো, প্রেয়ার করলো, নিজের গুনাহ খাতাকে সামনে রেখে আল্লাহর দরবারে ইস্তেগফার করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা এই বিজোড় 5টি রাতকে জাগরণ করলো, নবীজি বলছেন, বিশ্বাস রেখে এবং সওয়াবের আশায়, আল্লাহ পাক এদের জন্য আল্লাহ পাক অতীতের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। উদ্দেশ্য হলো বলার এটাই আমার, যে আমরা যেন এই মাহে রমজানকে পেয়েছি আর আমরা এই মাহে রমজানকে পেয়ে বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকির আজকার করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানান। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত ফরমাও, যাতে করে আমরা মাস পেয়েছি, এই মাসের ইহতিমাম করে এই মাসে আমরা বেশি ইবাদত করে আমাদের গুনাহ খাতা মাফ করাতে পারি। এ বলে এতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।